হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। আমি এসেছি বাবার বাড়ি। তো আমার শ্বশুরবাড়ির ওখানে আমি প্রায় সময় ওখানকার পরিবেশ, ওখানকার জায়গাটা প্রায় হয়তো পুরোটা না করলেও কিছুটা তোমার বাড়ির চারপাশে যে পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে পরিবেশটা, বাবার বাড়ি এখানে পরিবেশটা আমি কোনোদিন শেয়ার করিনি। তো ওখানে আমাদের হয় না গ্রাম না শহর, আর এখানে পুরোপুরি গ্রাম্য পরিবেশ। এখানে চাষবাস, গরু ছাগল এইসব পুরো একদম গ্রাম। তো গ্রাম হলে কি হবে, একদম রাস্তার পাশে মেন রোড আছে এখানে, কিন্তু একদম গ্রাম না। এখানে না আছে দোকান, না আছে কিছু। আমাদের ওখানে যেরকম বাজার আছে আছে সব কিছু আছে, কিন্তু দোকান টোকান কিছু নেই। একদম পুরো একদম গ্রামের পরিবেশ। আর আমার দাদু অনেক কষ্ট করে এই যে এত সম্পত্তি আমার দাদু অনেক কষ্ট করেই করেছে। আমার দাদু প্রথম প্রচুর গরিব পরিবারের ছেলে ছিল। কোনো রকম একটা হয়তো বাস্তু ঘর করার মতো বাস্তু ছিল। তারপরে আমার দাদু 3 ভাই 1 বোন। দাদু তো তারপর চলে যায় কলকাতায়। ওখানে একটা লোকের বাড়িতে বাসন মাজতো। তারপরে একটা কাপড় দোকানে কাজ করতো। ওখান থেকে দাদু রেলওয়ের চাকরি পায়। রেলওয়ে চাকরি থেকে কলকাতায় আমাদের বাড়ি কেনে। এখানে অনেক সম্পত্তি করে, অনেক সম্পত্তি। এই মাঠ তারপরে এই যে দেখছো, এই যে আমার পিছনে বিশাল একটা সম্পত্তি, ওটা কেনে। সব কিছু আমার দাদু নিজে কষ্ট করে করে। নিজে কষ্ট করে করেও আবার নিজের ছোট ছোট ভাইদের মধ্যে সমানভাগে ভাগ করে দেয়। একা কিছু নেয়নি যে বাবু নিজে করেছে বলে নিজে সব পুরোপুরি নিয়েছে, সেরকম না। 3 ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করেও দিয়েছে, নিজে কষ্ট করে করে। তার মধ্যে এই জায়গাটা যে দেখছো, এটাও দখল হয়ে গেছিলো। লোক দখল করে নিয়েছিল, গায়ের জোরে দেখে দখল করে নিয়েছিল গ্রামবাসী আর কি। তারপরে যাই হোক কষ্ট করে কেস ফেস লড়ে জায়গাটা উদ্ধার করেছে বলে কিছুটা জায়গা ওদের ছেড়ে দিতে হয়েছে। তো তোমাদের আমি কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার বাবার বাড়িরই রাস্তা, বাবার বাড়ির জায়গা। রাস্তাটা সবার জন্যে। বাবার বাড়ির জায়গা দান করেছে। এদিকেও আমার বাবার বাড়ি, এদিকেও আমার বাবার বাড়ির জায়গা, মাঝখানে দেখো রাস্তা। এটা গ্রামের জন্য দান করেছে আমার দাদু। এই দেখো আমাদের ঘরে বিশাল জায়গা, এগুলো অনেক বড় জায়গা, অনেক বড় সম্পত্তি। এগুলো সব আমার বাবার বাড়ির সম্পত্তি। আমার বাবার বাড়ি পুরনো ঘর, নতুন ঘর তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা নতুন ঘর হচ্ছে, ঘরটা নতুন হচ্ছে, এখনো ছাদ দেওয়া হয়নি, ছাদ দেওয়া বাকি আছে। আর এটা হলো বাবার বাড়ির পুকুর, অনেক বড় পুকুর, কাকু চান করছে। আর এটা জেঠুর বাড়ি। দেখো এগুলো সব আমার বাবার বাড়ির মাঠ আছে, আরও ওদিকে আছে। এটা জেঠুর ঘরে কিছু সবজি টবজি লাগিয়েছে। বাবার বাড়িতেও সবজি লাগিয়েছে, তোমাদের সঙ্গে দেখাই তোমাদেরকে। দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর, খুব সুন্দর নির্জন জায়গা। এখানে এমন কোনো বেশিও ঘর নেই, হয়তো বড় জোর 50-60টা বা আর একটু বেশি হবে হয়তো, আমি ঠিক জানি না। এরকমই হবে, বড় ধরনের এমন কোনো বড় গ্রাম নয়, খুব ছোট্ট একটা গ্রাম, খুব সুন্দর। এটাও আমার বাবার বাড়ির জায়গা। এখানে রাস্তা দিয়েছে বাবার বাড়ি থেকে। এই তো মা কি সব গাছ লাগিয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো মা সবজি লাগিয়েছে, এখানে আলু লাগিয়েছে। প্রত্যেক বছর আরও বেশি বেশি সবজি করে, এবছর বলছে বেশি করেনি। এদিকে ফুলের গাছ, এদিকে সবজি, অল্পই বাড়ি খাওয়ার মতোই সবজি লাগিয়েছে, অল্প অল্প। এটা হচ্ছে আলু গাছ, ওখানে পেঁয়াজ গাছ দেখালাম। আর এটা হচ্ছে পিডিং শাক, এটা পিডিং শাক, এটা পিডিং শাক। এটা হচ্ছে পালং শাকের গাছ, পালং শাক। আর এটা হচ্ছে সিম, এটা সিম গাছ, গোল গোল যে সিম হয় ওই সিমের গাছ। আর এদিকেরটা ওলকপি, এটা আমরা ওলকপি বলি, তোমরা কি বলো জানি না। দেখো অনেক ওলকপি হয়েছে। তোমরা কি বলো জানি না, এটা ওলকপি। এখানে হচ্ছে বাঁধাকপি, দেখো বাঁধাকপি গাছটা খুব সুন্দর লাগছে। আমার বাঁধাকপি গাছ খুব সুন্দর লাগে দেখতে, দেখো খুব সুন্দর বাঁধাকপি হয়েছে।
বাঁধাকপি। আর এখানে কলমি শাক বীজ ফেলা হয়েছে, ছোট ছোট উঠেছে কলমি শাকের। এটা লঙ্কা গাছ, এখনো লঙ্কা হয়নি। এটা হলো টমেটো গাছ, এটা টমেটো। ওদিকটাও বাঁধাকপি, ওদিকটাও বাঁধাকপি, শিম। আর ওদিকটা দেখো, এটা আমার বাবার বাড়ির জায়গা, ওটা আমার বাবার বাড়ির জায়গা। এটা গ্রামের জন্য দান করেছে, গ্রামের লোক দখল করেছিল, কিন্তু সর্বশেষে দানই করেছে আমার বাড়ি থেকে। এই দেখো, এই জায়গাটা পুরো গ্রামের জন্য আমার বাড়ি থেকে দান, মানে দাদু দান করেছে। গ্রামের মন্দির হবে। আর এই দেখো আমাদের পুকুরটা কত বড়, অনেক বড় পুকুর। এই দেখো অনেক বড় পুকুর, অনেক বড় বড় মাছ থাকে, অনেক বড় পুকুর। আর ওটা আমাদের পুরনো বাড়ি, ওটা আমাদের পুরনো বাড়ি। অবশ্য কাকুর যে যার পারিবারিক একটু প্রবলেম হয়, ওখানে বাবা মা থাকে না, আমাদের মেশিন ঘরেই থাকে এখানে। আর এটা আমাদের বাবার নতুন বাড়ি হচ্ছে, ওটা পুরনো বাড়ি। ওখানেই আমরা বড় হয়েছি, ওই ঘরটাই আমরা বড় হয়েছি। এখন থাকে দু কাকু থাকে ওখানে। আর এটা আমাদের নতুন বাড়ি হচ্ছে। তো দেখো, এখানে বোরো ধানের বীজ ফেলা হয়েছে। তো গাছ হতে আরও হয়তো 15-20 দিন টাইম লাগবে, তারপরে রোপণ হবে। আমন ধান তো উঠে গেছে। তো আর দেখো, এটা আমার বাবার বাড়ির নিজস্বই মাঠ। আর ওদিকে আমার বাবার বাড়ির মাঠ, এদিকে আর এদিকে, আর এদিকের পুরোটা আর ওদিকেরও পুরোটা আমার বাবার বাড়ির মাঠ। আরও মাঠ আছে, সেগুলো অনেক দূরে। যাই হোক, এইটুকু এই মাঠ দেখালাম। বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি। বাড়িতে আমি যখন ভিডিও করি, হয়তো ভালো ভিডিও করতে পারি না, হয়তো নয়, ভালো ভিডিও করতে পারি না, আমি জানি। তো তাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো।